এক গ্রামে রহিম এবং সালেহা নামে দুই স্বামী স্ত্রী বসবাস করত। কিন্তু রহিম ছিল অলস প্রকৃতির। রহিমের অলসতা নিয়ে তার স্ত্রী সালেহার সাথে প্রায়ই তাদের ঝগড়া হতো। একদিন রহিম তার স্ত্রীর সাথে ঝগড়া করে কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে রওনা হয়। তারপর কুড়াল দিয়ে কাঠ কাটা শুরু করে। সেদিন কাঠ নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন আবার সেই জঙ্গলে কাঠ কাটতে আসে, কিন্তু এসে দেখে তার দিকে বাঘ ধেয়ে আসছে। তো কার্টুন ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড। তো আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড। এই লেখাটা লিখে সার্চ দিলে আপনার সামনে দেখবেন কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার সামনে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কার্টুনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এখান থেকে আপনার যে কার্টুনটা পছন্দ, মানে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করে নেবেন। তারপর এখন আমাদের প্রয়োজন হবে যে কার্টুন যে অ্যানিমেশনগুলো ব্যবহার করবে সেই অ্যানিমেশন। সেই জন্য আমরা চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ বারে লিখে দেব গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও নো কপিরাইট। এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কার্টুন চলে আসছে, মানে কার্টুনের এই যে গ্রিন স্ক্রিন, এগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নো কপিরাইট যেগুলো আছে এগুলোই কিন্তু কপিরাইট আসবে না। তো এগুলো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর আমি যে আরেকটা এই যে বাঘের যে অ্যানিমেশন, সেখানে লিখবেন যে টাইগার গ্রিন স্ক্রিন নো কপিরাইট, টাইগার গ্রিন স্ক্রিন নো কপিরাইট। এই লেখাটা লিখলে দেখবেন যে আপনার এই যে বাঘের যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু আপনার সামনে ইউটিউব শো করাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঘের অ্যানিমেশনগুলো শো করা আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, যেটা প্রয়োজন আপনার ভিডিওতে, সেটি আপনি ডাউনলোড করে নেবেন। সব কিছু ডাউনলোড করা হয়ে গেলে আপনি চলে যাবেন কাইনমাস্টার অ্যাপে। তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 16:9, মানে ইউটিউব ভিডিওর যে রেশিও সেটাই কিন্তু সিলেক্ট করা আছে। তারপর আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কার্টুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ড আমাদেরকে প্রথমে নিতে হবে। তো সেজন্য আপনি যে ফোল্ডারে কার্টুনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছেন সেখানে আপনি চলে যাবেন। তারপর আপনি সেখান থেকে কার্টুনের এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনি এটি লেয়ার বড় ছোট করতে পারেন। আমি আপাতত লেয়ার বড় করে দিচ্ছি। এখন লেয়ার বড় করে দেওয়ার পর এখন আপনাকে এখানে ভয়েস অ্যাড করতে হবে। আমি যে সর্বপ্রথম ভয়েস দিয়েছিলাম সেই ভয়েস অ্যাড করার জন্য আপনি এখান থেকে REC যে লেখা আছে মাইক্রোফোনের মতো, এখানে আপনি ক্লিক করে এই যে ক্লিক করে স্টার্ট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ভয়েস দিতে পারেন, অথবা আপনি আগে যদি ভয়েস রেকর্ড করে থাকেন সেই ভয়েসও দিতে পারেন। আমি যেহেতু আগে ভয়েস রেকর্ড করেছিলাম সেই জন্য এই যে অডিও আইকনে ক্লিক করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন সং, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড, আমি কিন্তু রেকর্ড করে রাখছিলাম। তো সেই রেকর্ড আমি এখান থেকে নিয়ে আসব। তো রেকর্ডটা আনার পরে আমি এখান থেকে রেকর্ড যতটুকু মানে কাটা প্রয়োজন সেটা কেটে আমরা মনের মতো কাস্টমাইজ করে নিব। তো আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা এই প্রসেসে ভিডিও বানিয়ে নেবেন। তো এখান থেকে কাটার জন্য আপনি এখানে এই লেয়ারে ক্লিক করবেন, এই যে অডিওর লেয়ারে ক্লিক করবেন। তারপর কাঁচি অপশনে ক্লিক করবেন। ডান পাশের অংশ কাটতে চাইলে এই যে ডান পাশের এই যে দেখতে পাচ্ছেন ট্রিম রাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডান পাশের অংশটুকু কেটে যাবে। তো ডান পাশের অংশটুকু কাটার পরে এখন আমাদেরকে যে কার্টুন ব্যাকগ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন এইটা আমরা বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখন যে দেখছেন ওই যে অ্যানিমেশন ডাউনলোড করেছিলাম সেই অ্যানিমেশন নিয়ে আসবে। সেই জন্য আমরা এই যে লেয়ারে ক্লিক করব, এই যে মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা যে সেই অ্যানিমেশন ডাউনলোড করেছিলাম সেই অ্যানিমেশন নিয়ে আসব। তো অ্যানিমেশন নিয়ে আসার জন্য সেই ফোল্ডারে চলে যাব। তারপর আমরা অ্যানিমেশন নিয়ে আসব। অ্যানিমেশন এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। তারপর এই যে অ্যানিমেশনের যে সাউন্ড এটা অফ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন মিক্সার, এখানে ক্লিক করবেন। তারপর এই যে এটা 0 করে দিবেন, অথবা আপনি এখান থেকে ভলিউমের উপর ক্লিক করে ভলিউম অফ করে দিতে পারেন। তবে এখন আমাদেরকে যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, সেই জন্য গ্রিন স্ক্রিনের এই লেয়ারের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখতে পাবেন এখানে ক্রোমা কি লেখা আছে,
ক্রোমা কি অপশনে ক্লিক করবেন, তারপর এই যে ইনেবল করে দিবেন। তো ইনেবল করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এটা 50 করে দিবেন, তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনের যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন এটা আপনারা টেনে ধরে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে টেনে ধরে আপনি কাস্টমাইজ করে এখান থেকে বসিয়ে দিবেন আপনার অ্যানিমেশনটি, মানে যেখানে বসাতে চান সেখানে আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে তারপর আপনি এখান থেকে এদিকে চলে যাবেন, অ্যানিমেশনের এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঁচির মতো অপশন, এখানে এই অ্যানিমেশনটি আমাদেরকে কাটতে হবে, সেজন্য আমরা কেটে দিলাম। তো এখন আমাদেরকে এখানে দেখাচ্ছি যে আমি মানে ওই গল্পে দেখিয়েছিলাম যে এখানে রাগ করে কুড়াল নিয়ে রহিম মিয়া সে তার কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যায়। তো এখন আমাদেরকে সেই কুড়াল নিয়ে যে যায় সেই অ্যানিমেশনটা আনতে হবে। এখান থেকে আরেকটি ফুটেজ আনতে হবে, সেই জন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমাদেরকে, তো আরেকটি ব্যাকগ্রাউন্ড আনার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন, এখানে ক্লিক করবেন। তারপর আপনি যে ফোল্ডারে আপনার ব্যাকগ্রাউন্ড নামিয়েছিলেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি কার্টুন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন, যে ব্যাকগ্রাউন্ডটি নিতে যাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটা চাইলে 2 আঙ্গুল দিয়ে এইখানে যে ফুল স্ক্রিন করার জন্য যে প্যান অ্যান্ড জুম, এখানে এই দুটোটাই ক্লিক করে আপনি এখান থেকে টেনে জুম করে বাড়িয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম হয়ে গেছে। তো এখন আমাদেরকে সেই অ্যানিমেশনটি আনতে হবে। তো অ্যানিমেশন আনার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লেয়ারে ক্লিক করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর সেই ফোল্ডারে চলে যাবেন, আপনি যে ফোল্ডারে অ্যানিমেশন ডাউনলোড করেছিলেন সেই অ্যানিমেশনে আমি চলে যাব। তারপর এখান থেকে যে কুড়াল নিয়ে যাচ্ছে সেই অ্যানিমেশনটা আমাকে আনতে হবে। সেই জন্য এই গ্রিন স্ক্রিনটা এখন আবার রিমুভ করার জন্য এই আগের নিয়মেই আপনি ক্রোমা কিতে যাবেন, তারপর ইনেবল করে দিবেন। এখানে এই যে উপরের এই দাগটা 50 করে দিবেন। তো এখন আমাদেরকে অ্যানিমেশনটি জায়গা মতো বসিয়ে দিতে হবে। আমরা দেখলাম, একটু প্লে করে দেখি যে কিভাবে আসতেছে। তো এখন আমাদেরকে এটা জায়গা মতো বসিয়ে দিতে হবে। এখান থেকে শুরু হয়েছে, তো এই বরাবর রেখে আমাদেরকে এখন কাট করতে হবে। তো কাট করার জন্য এই যে লেয়ারে ক্লিক করবেন, তারপর কাঁচি অপশনে ক্লিক করবেন, তারপর ট্রিম লেফট বাম পাশেরটা ক্লিক করে আমি কেটে দিলাম। তো এটি এই বরাবর লেয়ারটি আপনি বরাবর করে নেবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, এখানের এই মিক্সার এখানে সাউন্ড আপনি অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর আমি আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কুড়াল নিয়ে কিন্তু রহিম মিয়া হাঁটতেছে। তো তারপর আমি দেখিয়েছিলাম সে বাগানের দিকে গেছে। তো বাগানের দিকে গেছে, সেটার জন্য আমি এই একই অ্যানিমেশন আপনি এই লেয়ারটা, এই হাঁটার লেয়ারটা রেখে দিবেন। কিন্তু রেখে দেওয়ার পরে আপনি এখানে মিডিয়া অপশনে ক্লিক করে আপনি সেই বাগানের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ডে পিকচারে ক্লিক করব, তারপর আমি সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, রহিম মিয়া কিন্তু দেখতে পাচ্ছেন ওদিক থেকে কিন্তু হেঁটে হেঁটে একদম বাগানের ভিতরে চলে গেছে। তো এখন কিন্তু রহিম মিয়া গাছের কাছাকাছি চলে আসছে। তো এখন গাছের কাছাকাছি চলে আসার পর এখন এই লেয়ারটি আমরা বড় করে দেব, যেহেতু এখানে রহিম মিয়া মানে আমরা দেখিয়েছি যে সে গাছ কুপিয়েছিল। তো সেই জন্য আমাদেরকে লেয়ারটি বড় করতে হবে। লেয়ারটি এখানে টেনে ধরে বড় করে দেব, অনেক বড় করে দেব। বড় করে দেওয়ার পর এইখানে এই লেয়ারটি আমরা এখানে এই পর্যন্ত কাঁচি অপশনে ক্লিক করে স্প্লিট করে দেব। স্প্লিট করে দেওয়ার পর এখন আমাদেরকে দেখতে হবে যে এই অ্যানিমেশনে কোন জায়গা থেকে কুড়াল মানে কাটা শুরু করে। তো সেই পর্যন্ত আমাদেরকে এই অ্যানিমেশনটি টেনে ধরে বাম পাশে নিয়ে আসতে হবে। বাম পাশে নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছি আমরা কুড়ালটা এখন কিন্তু এই যে এইখান থেকে কুড়াল দিয়ে মানে গাছ কাটা শুরু করতেছে। তো এখন আমাদেরকে এখানে ক্লিক করে লেয়ারে ট্রিম, এই যে কাঁচি অপশন ক্লিক করে ট্রিম লেফট বাম পাশের অংশটুকু কেটে দিতে হবে। তারপর এই লেয়ারটা টেনে ধরে গাছ সোজা নিয়ে যেতে হবে, গাছ বরাবর নিয়ে গাছের গোড়া বরাবর রেখে দিতে হবে। তো গাছের গোড়া বরাবর রেখে দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে আমি যদি এখন প্লে করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গাছের কুড়াল কিন্তু এখানে মানে গাছ কাটতেছে। তো আপনারা এই নিচে ভয়েস দিয়ে দিবেন,
আমি ভয়েস একটা দিয়ে দেখিয়ে দিলাম, যদি বারবার দিই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা ভিডিও দেখবেন না। সেই জন্য আমি একটা ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভয়েস রেকর্ড করতে চাইলে আর এখানে ক্লিক করে স্টার্ট অপশনে ক্লিক করবেন, তারপর আপনি ভয়েস বলা শুরু করবেন, আপনি যেটা বলতে চাচ্ছেন ভিডিওতে, তাহলেই আপনার ভয়েস রেকর্ড হওয়া শুরু করবে। অথবা আপনি আলাদাভাবেও ভয়েস রেকর্ড করে আপনি এখান থেকে এই যে অডিওতে ক্লিক করে আপনি এই সঙ্গে ক্লিক করে আপনার এই যে ভয়েস রেকর্ড সেটা এখানে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে প্লাস আইকন ক্লিক করলে আপনার সেই আগের যে ভয়েস রেকর্ড করা সেই ভয়েসটাও কিন্তু এখানে আপনার এই ভিডিওর লেয়ারের নিচে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ভয়েস অ্যাড করে নেবেন। তো এখন আমি দেখিয়েছিলাম এখানে এই কুড়াল দিয়ে গাছ কাটার পরে রহিম মিয়া গাছ নিয়ে কিন্তু বাড়ির দিকে যায়। তো সেই অ্যানিমেশনটা আমরা এখন আপনাদেরকে বসিয়ে দেখাবো। তো সেই জন্য আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বাগানের জঙ্গলের যে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আরও বড় করে দিতে হবে। তো এই বড় করে দিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পর্যন্ত আমরা রাখবো গাছ। তারপরে এই যে লেয়ার গ্রিন স্ক্রিনের লেয়ার, এটা আমরা এখান থেকে কাছে অপশনে ক্লিক করে স্প্লিটে করে দিব। তারপর আমরা দেখব যে কোন জায়গা থেকে রহিম মিয়া গাছ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সেই লেয়ার পর্যন্ত এখানে চেপে ধরে বাম দিকে নিয়ে আসব। বাম দিকে নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার এই লেয়ারটি আপনাদেরকে কাটতে হবে, সেজন্য ট্রিম লেফট বাম পাশের অংশটুকু কেটে দিবেন। তারপর এখানে লেয়ারে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চলে যায়। তো এটা বরাবর করে দিবেন, মানে আপনার মাটির নিচ বরাবর করে দিবেন। তারপর এই যে এখন আপনাদেরকে যদি প্লে করে দেখাই, এই যে গাছ কাটার পরেই কিন্তু রহিম মিয়া তার গাছ নিয়ে লাকড়ি নিয়ে এই বাড়ির দিকে কিন্তু হাঁটতেছে। তো এই যে হাঁটতেছে এখন কিন্তু রহিম মিয়া বাড়ির দিকে যাইতেছে। তারপর দেখিয়েছিলাম রহিম মিয়া প্রথম দিন গাছ কেটে নিয়ে গেছে, পরের দিন কিন্তু বাঘ আসছে। তো বাঘের অ্যানিমেশনটা কিভাবে বসাবেন, বাঘের অ্যানিমেশন সেই ওয়েতে আপনারা বসাবেন। তো এখানে একটু এই পাশে এসে আপনি এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করবে যে দেখতে পাচ্ছেন বাঘ, এই যে বাঘের অ্যানিমেশন যে ইউটিউব থেকে ডাউনলোড করেছিলেন সেটা আপনি এখানে এসে এই গ্রিন স্ক্রিন ক্রোমা কিতে ক্লিক করে আপনি এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করে দিবেন। তারপর এই বাঘের যে এটা আপনি জায়গার মতো বসিয়ে দিবেন। জায়গার মতো বসিয়ে দেওয়ার পরে আপনি এখন রহিম মিয়া কিন্তু বাগানের দিকে আসবে, সেই অ্যানিমেশনটা আমাদেরকে বসাতে হবে। তো সেই জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করব, তারপর মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পরে যে রহিম মিয়া কোন অ্যানিমেশনে আসতেছে সেইটা আমাদেরকে কুড়াল নিয়ে আসতেছে, এই অ্যানিমেশনটা আমাদেরকে আনতে হবে। তারপর ওকেতে ক্লিক করে দিলে রহিম মিয়া কিন্তু এই যে তারপর এই ক্রোমা কিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি মানে গ্রিন স্ক্রিনটি আমরা রিমুভ করে দেব। তারপর এটা আমরা জায়গা মতো বসিয়ে দেব। রহিম মিয়া কোন জায়গা থেকে আসা শুরু করে এখান থেকে এটা কেটে বরাবর করে দেব, যাতে বাঘ ও আর রহিম মিয়া একসাথে আসে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার আমরা মিক্সারটা কমিয়ে নিই। আপনারা প্রত্যেকটা এভাবে লেয়ার আনবেন, তারপর এখান থেকে ভয়েস কমিয়ে নেবেন, মিক্সার করে ভয়েস কমিয়ে নেবেন, মানে ভয়েস 0 করে দিবেন। ভয়েস 0 করে দেওয়ার পরে এখন আমাদেরকে এই যে বাঘ বরাবর বাঘ আসতেছে আর রহিম মিয়াও আসতেছে, সেই লেয়ারটা টেনে ধরে এই বাঘের লেয়ার বরাবর রাখতে হবে। তো এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, রহিম মিয়াকে এখানে আমাকে রহিম মিয়াকে এই বরাবর রাখতে হবে। এই রহিম মিয়া আসতেছে, বাঘও আসতেছে। বাঘের অ্যানিমেশনটা আমাদেরকে একটু স্লো করে দিতে হবে, সেই জন্য এই যে স্পিড দেখতে পাচ্ছেন এখানে এসে স্লো মোশন করে দিতে হবে, যাতে বাঘ আর রহিম মিয়া একসাথে মুখোমুখি হয়। এই জন্য আমাদেরকে একটু স্লো করতে হবে, কারণ বাঘটা অনেক দ্রুত চলে আসে। এটা আপনারা করে নেবেন, আপনাদেরকে বুঝে করে নিতে হবে। আপনারা করতে করতে একটা সময় এটা বুঝে যাবেন, সমস্যা নাই। আপনারা তারপর এখন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বাঘও আসতেছে, রহিম মিয়াও কিন্তু আসতেছে। এই যে প্লে করে আবার যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন রহিম মিয়া কিন্তু আসতেছে, তারপর বাঘও আসতেছে। বাঘ আর রহিম মিয়া কিন্তু মুখোমুখি হচ্ছে। তারপর আপনার সব কাজ হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ধরে
যে অতিরিক্ত অংশটুকু আপনি কেটে দিবেন। তো তারপর সব কাজ হয়ে গেলে আপনি ভিডিওটি একবার দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। শুরু থেকে প্লে করে আপনি শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে এই যে এই অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ভিডিও, এই সেভ টু ভিডিও অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে সুন্দরভাবে আপলোড করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।